আমি ওই জিনিসটা সবসময় চেষ্টা করি যে ইম্প্যাক্টফুল কেমনে পারফর্ম করা যায়, যে আমি উইকেট না পেলে আমার টিমের যাতে একটা স্পেলে আমি বোলিং আসবো, ওই স্পেলটা যাতে আমার টিমের জন্য লাভ হয়। যেহেতু আমার একটা জিনিস ন্যাচারাল, তো পেস। টি-20 ক্রিকেটে তো ধরেন দুইটাই লাগবে, টেস্টে ধরেন পেস, আর যদি ওডিআইতে বলেন ওডিআইতে পেস। দর্শক আমাদের সাথে আছেন বাংলাদেশের ফাস্টেস্ট বোলার নাহিদ রানা, তার সাথে কথা বলতে চাই। কেমন আছেন, এবারে বিপিএলটা এখন পর্যন্ত কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো আছি এবং ভালোই উপভোগ করতেছি, চেষ্টা করতেছি কেমনে টিমের হয়ে ইম্প্যাক্টফুল পারফর্ম করা যায়, ওই জিনিসটা চেষ্টা করতেছি। এখন পর্যন্ত 2টা উইকেট পেয়েছেন, এটা কি আরেকটু ইমপ্রুভমেন্টের দরকার আছে বলে মনে করেন কিনা? উইকেট পাচ্ছেন না, কি কারণ বলে মনে করেন? আসলে উইকেট দেখেন, টি-20 ক্রিকেটে আপনি চাইলে উইকেট পাবেন না, কিংবা বলে বলে উইকেট পাওয়া যায় না। পুরোটা ধরেন টি-20 গেম হচ্ছে এমন একটা গেম যে ধরেন আপনি দুইবার এমন একটা স্পেল করবেন যে উইকেট না পেলেও ধরেন যাতে টিমের উপকার হয়। আমি ওই জিনিসটা সবসময় চেষ্টা করি যে ইম্প্যাক্টফুল কেমনে পারফর্ম করা যায়, যে আমি উইকেট না পেলে আমার টিমের যাতে একটা স্পেলে আমি বোলিং আসবো, ওই স্পেলটা যাতে আমার টিমের জন্য লাভ হয়। আচ্ছা, একটা ট্রিকি প্রশ্ন করি। গেল ম্যাচে দুজনের মাথায় বল লাগিয়েছেন, হেলমেটে লাগিয়েছেন, এবং ফাস্ট বোলাররা সাধারণত স্বীকার করতে চায় না, তবে ওটা কি উইকেট পাওয়ার চেয়েও প্রতিপক্ষকে বেশি ঘাবড়ে দেয় নাকি? না, আসলে ধরেন আমার মাথায় সেরকম কোনো চিন্তা থাকে না। যখন বল করি তখন একটাই ফোকাস থাকে যে কেমনে ডট বল আদায় করা যায় এবং কেমনে সিচুয়েশন অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়া যায়। আজকে যখন প্রথম ওভারটা করছেন, প্রতিটা বলই শুরু থেকে 145-এর উপরে ছিল, এবং আজকে 152 কিলোমিটার গতিতেও বল করছেন। পেসটাকে আর একটু ইমপ্রুভ করছে কিনা? মাঝে কথা হচ্ছিল যে আপনার পেস খানিকটা কমে এসেছে। আসলে ধরেন আমার পেস, এই জিনিসটা ধরেন আমার কাছে কখনো ফিল হয় নাই কমছে কি কমে নাই, কিংবা ধরেন আমি লাস্ট যেখানে খেলছি আমার পেস আমার কাছে ফিল হয়েছে যে না ঠিকই আছে। আমি পেস নিয়ে অত বেশি চিন্তা করি না, জাস্ট নিজের ফিটনেসটা ইমপ্রুভ করার চেষ্টা করতেছি এবং চেষ্টা করতেছি যে কেমনে এই স্কিলটা নিয়ে নতুন কিছু অ্যাড করা যায় এবং ওয়ার্ল্ড ক্রিকেটে কেমনে ডমিনেট করা যায়, ওই জিনিসগুলাই নিয়ে কাজ করতেছি আর কি। আপনার যখন আবির্ভাব হয়, এরপর আমরা দেখেছি যে ভ্যারিয়েশন নিয়ে কাজ করছেন, স্লোয়ার বল বা ইয়র্কার নিয়েও অনেক কাজ করছেন। এখন অবস্থাটা কি? এখন কি আরো বেশি কনফিডেন্ট কিনা? হ্যাঁ, অবশ্যই। ধরেন আপনি নতুন স্কিল ধরেন অনেকদিন থেকেই কাজ করতেছি, তো যখন আপনি একটা জিনিস নিয়ে বারবার কাজ করবেন, ওই জিনিসটা অটোমেটিক আপনার ভিতরে কনফিডেন্স আসবো, আর কনফিডেন্স আসলেই আপনার ওই ম্যাচে গিয়ে জিনিসটা ডেলিভার করা নিজের জন্য অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, শেষ প্রশ্ন, পেস না ভ্যারিয়েশন? পেস তো আপনার আছেই, ভ্যারিয়েশনও করার চেষ্টা করছেন। দিন শেষে একটা বাঁচতে বললে কোনটা বাঁচবেন? টি-20 ক্রিকেটে তো ধরেন দুইটাই লাগবে, আর যদি ওভারঅল টেস্টে ধরেন পেস, আর যদি ওডিআইতে বলেন ওডিআইতে পেস। ডিপ্লোম্যাটিক অ্যান্সার চলবে না, একটা বলেন। আমি বললাম তো ভাই, ধরেন যেহেতু আমার একটা জিনিস ন্যাচারাল, তো পেস। থ্যাংক ইউ নাহিদ রানা ফর জয়নিং টি স্পোর্টস। দর্শক, শুরুতে বলতে চাইলেন না, তবে দিন শেষে একজন পেসার যিনি বাংলাদেশের ফাস্টেস্ট বোলার, তিনি পেসটাই বেছে নেওয়ার কথা এবং পেসটাই বেছে নিয়েছেন। বলছেন যে ওয়ানডে বা টি-20 ফরম্যাটে ভ্যারিয়েশনের প্রয়োজন আছে, তবে দিন শেষে তিনি জানেন বাংলাদেশের অন্য পেসারদের চেয়ে তাকে আলাদা করে তার পেস, এবং পেসটাকে অস্ত্র করে আসলে সামনে এগিয়ে যেতে চান নাহিদ রানা। নাবিল কায়সার, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.